করেন না, আমরা যা বলবেন কেউ শুনবো না, সমস্যা নেই। আপনি কোন কি হয়েছে কোন? শোনো, যত তাড়াতাড়ি পারো তুমি তোমার বউরে বাড়ি থেকে নিয়ে যাও, নাইলে কিন্তু কিছুদিন পরে তোমার সংসার আর টিকবো না। ঠিক আছে ভাবি, আমি কালকে আমার বউরে নিয়ে চলে যাবো। কালকে নিয়ে যাইতে পারবা কিনা সেই বিষয়ে কিছুটা সন্দেহ আছে। কেন? আমার বউরে আমি নিয়ে সন্দেহ কি আছে? কে আটকাবো? কে আটকাইবো সেটা নিয়ে তো বাড়ির মধ্যে ষড়যন্ত্র চলতেছে। জলে চলো। কই কি ঢাকার আঙ্গুলে গা বাসা দেখে বলছো? না, ঢাকায় বাসা দেখি নাই, তোমার বাড়িতে রেখে তারপর আমি ঢাকা থেকে যাবো। কালকে এলাম মাত্র আমি, আজকে যাবো নাকি? আজকে যাবো না আমি। আর এমনিও ওই যে কালকে বিটু ভাইয়ের বিয়া আছে, বিয়া খেয়ে তারপর আমি যাবো। আরে কি উল্টা পাল্টা কথা বলছো? তোমার বাড়িতে রেখে আমি যাবো, চলো আমার সাথে। কেন? এবার থেকে সমস্যা কি? সমস্যা আছে, তুমি আমার সাথে যাবা। আমি যাবো না, কইলাম না তোমারে বিটু ভাইয়ের বিয়া খেয়ে আমি যাবো। তোমার কানে ঢুকে নাই, তুমি ঠসা জলে সিনক্রিয়েট করে নেবো না। করলে কি করবা? তোমার মতো বেয়াদব মাইয়ারে অনেক আগে সাহায্য করা দরকার ছিল, অনেক আগে তোমার শাসন করা দরকার ছিল, কিন্তু পারলাম না, পারি নাই। পারো নাই না? পারলা না? পারলা না কেন? পারো, পায়রা দেখাও আমারে, দেখাও। মারলা না কেন? মারো মারো, আমার গায়ে হাত তোলো, মারো আমারে, মারো মারো। আয় আমার কাছে আমারে মার 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 না কেন? মার আমারে। থাম থাম, আয় কি শুরু করছো তুমি? তোমার মানে খারাপ ব্যবহার করতেছো কেন? আমি আমার বউরে বাড়িতে নিয়ে যাবো। ও তোমার বাড়িতে যাবো না। কি লেগে যাবো না? ও ওর মার লগে থাকবো। আমি ওরে বিয়ে করছি, ও আমার বউ, আমার মায়ের লগে থাকবো, ও আপনার লগে থাকবো না। এতই যে তুই মা মা করো, তাহলে মারে নিয়ে থাকতি, তুই বিয়ে করতে গেলি কেন? তো বড় বেয়াদব, কোন জায়গায় দাঁড়ায় কি কইতে হয়, কার সম্বন্ধে কি কইতে হয়, তোর পরিবার তোর শিক্ষা নাই। তোরা মিলে বাচ্চা, তুই আমার গালে বাচ্চা, তোর কেন ছাড়া দেবে নাকি? আপনার মায়া যে আমার মা সম্পর্কে বাজে কথা কইছে, নোংরা কথা কইছে, আপনি কানে জানেন? কোনো রকম কথা কয় নাই। তুমি খাবো খাবার তো আমার মায়ের নেই। তুমি তোমার পরিবার মিলে আমার মায়ের ফোন করে ফেলবা। তোমার আমি দেখতে পারো। তুই কি দারোগাগিরি দেখাইছিস না? তোর আমি ছেড়ে দেবো, তোর আমি ছাড়বো না। তোর কাছে কেমনে খাই পারো ভালো করে আমি জানি। আমি তোর মামলা দেবো। মায়া একটা গান দেবো। কি গান? গানটা হচ্ছে যে পুলিশ চোরের প্রেমে পড়েছে ও দারোগা পুলিশ কিন্তু না। কি তুমি সত্যি সত্যি বলছো? আরে আমি রাগ করছি। আরে ভাই আমি রাগ করছি। আমি সত্যি তো বলি নাই, মজা করছি। আরে কি জ্বালা? না না সিরিয়াস, আমি রাগ করছি। একদম পুলিশের মধ্যে এখনই। আমি পুলিশ ভয় পাই না, কারণ আমার ভবিষ্যৎ জামাই পুলিশ। ও তাই না? তোমার চাকরি বাঁচানোর জন্য তুমি আমার কাছে আইছো। তুমি তো আমার কুত্তার দামি দাও না। আরে ব্যাপারটা ওইরকম না, তুমি সেদিকে একটা বাজে বাজে কথা, আজে বাজে কথা কি? তোমার মতো মানুষের লাগে আমি কি সুন্দর করে কথা কম, ভালো কথা কম। তুমি কি ভালো কথা আশা করো আমার লাগে? আমার কাছে কি ভালো কথা আশা করো? যাও তুমি আমার চোখে সামনে থেকে যাও, যাও দেখছি। তুমি যাইবে না? জীবনও না, জীবন থাকতে আমি জীবনও তোমার সাথে যাবো না। আমার ছুটিটা শেষ। আরে যাও না। আমার ছুটি শেষ, চলো না আমার লগে প্লিজ। পরে আমাদের যা শাস্তি তুমি পরে দিও। আমি তো কইতাছি যাও। এই ফুলের বাচ্চা খুনি, তা আমার মায়ের লোকে খারাপ ব্যবহার করতেছো। তোর না কইছি আমার মায়ের লোকে খারাপ ব্যবহার করবে না? তোর এই ব্যান ফ্রেন্ডে কিন্তু আমার সহ্য হইতেছে না। আমরা আমার স্বামী স্ত্রীর মধ্যে আপনি কথা না বলে খুব ভালো হয়। আপনার কি কে ওয়াইফ তোর? আমি তোর ওয়াইফ না, আমি কারো স্ত্রী না। হাই সে স্বামী স্ত্রী। যা দেখেছি যাই তো সুস্থ জ্ঞান যা। আর ভালো লাগছে না, যা। গাউস জাকিরে কল দিছিল, কইছে তোমার নিয়ে ঝামেলাটা মিটে ফেলতে, বুঝছো? রতন তার বাপ মারে সবারই নিয়ে আইছে। আমার তো কোনো আপত্তি নাই কাকা, জলি যদি যাইতে চাই আপনি ওরা পাঠিয়ে দেন। তুমি কি কও জলি, যাবা রতনের সাথে? মেম্বার সাহেব, আমার কিছু কথা আছে। আগে আপনার মেয়ের মতামত নেই। জলি যদি সংসার করতে চায় তাহলে কোনো কথা নাই, সরাসরি সংসারে যাইব। আর যদি সংসার করতে না চায় তাইলে জলি যা কয় শুনুন। আমি ওনার সাথে সংসার করবো না। আমি ওনার নামে মামলা দিব, ওরা আমি জেল কাটাবো, ও চাকরি আমি খাবো, তারপর ওরা আমি ছাড়বো। অতি উত্তম সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা কি তোমার না তোমার মায়ের? এটা একদমই আমার সিদ্ধান্ত। আচ্ছা কি কারণে তুমি রতন ডিভোর্স দিবা, ওর নামে মামলা করবা? কারণটা কি? কি অপরাধ তার? মেম্বার, আমার ছেলের অপরাধ, আমার ছেলে কোনো ঘুষ খায় না। সুফি সাহেবের ছেলে ঘুষ খায় না, সবই খায়, কিন্তু আমার মায়ের ঠকায়। আপনার কথা আমি পরিষ্কার বুঝতে পারছি, আর একটা কথা বলবেন না। দেখো মা, তোমার স্বামী একজন সৎ পুলিশ অফিসার, তাকে নিয়ে তোমার গর্ব করা উচিত। আর তাকে তুমি ঘুষ খেতে বলতেছো?
আমি কোনোদিন তার ঘুষ খাইতে কই নাই, আমার নামে মিথ্যা অভিযোগ দিছে। ঠিক আছে, মিথ্যা অভিযোগ দিছে, এখন তো সে তার ভুল বুঝতে পারছে। এখন তুমি যাও, তার সাথে সংসার করতে চলে যাও। না, আমি তার সাথে যাবো না। আমি যে তার স্ত্রী সে কথা তার মনেই থাকে না। আমার কোনো কথা সে শুনে পরিবার সব কথা চলে তার মায়ের কথায়। মা গো, ঠিক আছে, এখন থেকে তোমার সব কথা শুনবো। চলো, নিজের সংসারে চলো। তার বেতনের সব টাকা সব তোমার বাপের কাছে দিয়ে রাখে, আমার কাছে দেয় একটু টাকা হাত করে ফেললে গা। আচ্ছা ঠিক আছে মা, এখন থেকে সমস্ত টাকা তোমার অ্যাকাউন্টে দিবে। আমার ভালো একটা মোবাইল নাই, ভালো দুটো শাড়ি নাই, মন ধন দ্বারা চাই কিছু একটা দিতে, আমি দিতে পারি না। আমার লজ্জা লাগে মানুষ সঙ্গে যাইতে। চিন্তা করছেন কাকা, একটা বারোকার বইয়ের জীবন কি এইভাবে চলতে পারে? তাও তো জলি বলে অনেক চিন্তিত। দাও, তুমি থামো। আচ্ছা জলি, এইসব কারণে কি তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিবা? শুধু ডিভোর্স দিতে চাইতেছি না, তার নামে মামলা দিব আমি। তোমার স্বামীর চাকরি গেলে তুমি কি খুব খুশি হইবা? কোনো ক্রমে কি তুমি তার সংসার করবা না? যাওয়া যায় এক শর্তে, তার বেতনের সম্পূর্ণ টাকা আমার হাতে দিতে হইব। কোন দুঃখে আমি আমার বেতনের টাকা সব তোমার হাতে তুলে এলাম? আমি কি জুয়ারি? আমি কি মদরি? না আমি নেশা কর নাম্বার কাকা, ও সব কথা শোনা যাবে না। প্রেম করে বিয়ে করছি তার মানে এই না সে যত কথা করবো, যত অন্যায় আবদার করবো সবাই মেনে নেবো। এটাই কি তোমার সিদ্ধান্ত জলি? জীবনে কোনোদিন উনি ওনার বউয়ের কোনো আবদার পূরণ করতে পারে না, জীবনে পারবো না। রাখো, তোমার শেষ আবদারটা আমি রাখো। তুমি চাইছিলে না আমি তোমার ডিভোর্স দেই? আমি তোমার ডিভোর্স দিব। তাতে করে তোমার মামলা করতে সুবিধা হইব। সবার মতের বিরুদ্ধে যে ভালোবাসে তোমার বিয়ে করছিলাম না, তার প্রতিদান তোমাকে দিতে হবে। তোমার ভালোবাসছি না, আমি ভালোবেসে বিয়ে করছিলাম। তুমি কি মনে করো তোমার স্বামী যদি তোমার পাশে না থাকে, এখন যে গুরুত্বটা তুমি পাচ্ছ এই সংসারে সবার কাছে, সেই গুরুত্ব তুমি পাবে? কোনোদিনই পাবে না। তোমার স্বামী একটা ভালো চাকরি করে, ভালো একটা অবস্থানে আছে, বিদায় তোমাকে সবাই সমীহ করে, আদর করে। তোমার স্বামীর সাথে তোমার ডিভোর্সটা হয়ে যায়, তোমার মা তোমাকে পটাচ্ছে, তোমার দুলাভাই তোমার একটু খবরও নিবে না। তাছাড়া পাড়া প্রতিবেশী তোমাকে ধিক্কার দিবে, এমন একটা ছেলের সাথে তুমি সংসার করতে পারবে না। তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে অনেক ভালোবাসে, তোমার জন্য আমার কাছে এসে কান্নাকাটি করতেছে। এখন তুমি কি করবা তুমি ভেবে বলো। ঠিক আছে রতন, বাবা তুমি তোমার বাবাকে নিয়ে চলে যাও, পরিস্থিতি এরকমই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, নিয়ে যাবেন আপনার মায়াটা নিয়ে যাবেন না? মাফ করে দিন আম্মা। আমি আব্বা আব্বা, আমি এত বড় একটা ভুল করলাম। আমি কিছু মানুষের প্ররোচনায় আমার সব স্বামীটাকে আমি এত ভুল বুঝলাম, ভুল অপবাদ দিলাম। আপনারা আমার ক্ষমা করে দিয়ে আমি আমার স্বামী সংসার নিয়ে সুখে থাকতে চাই, একটু ভালো থাকতে চাই। বুঝতে পারছো, আমার খুব খুশি। চল বাবা, বৌমার নিয়ে চল, আসো।